ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি ফিশ রেজালা। আসুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। ফিশ রেজালা বানানোর জন্য আমি এখানে মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। প্রথমে আমি এটাকে ম্যারিনেট করব আর একটা পেস্ট করব। তার আগে আমি একটা বাটিতে জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে আদা, কাজু, কাঁচা লঙ্কা, চারমগজ, পেঁয়াজ, রসুন গোটা দিয়ে দিয়েছি। এটাকে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে জলটাকে আলাদা করে সরিয়ে রেখে দেব। জলটা আমার পরে কাজে লাগবে। দিয়ে এইগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। এর সাথে আমি আরও 8-10টা কিশমিশ দিয়ে দিলাম। পেস্টটা বানিয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলো নিয়ে নিচ্ছি। মাছগুলো আমি এবারে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি ভিনিগার ব্যবহার করেছি। 1 চামচ ভিনিগার দিয়ে দেব। আমার কাছে লেবুর রস ছিল না, লেবু ছিল না, তাই আমি লেবুর বদলে আমি ভিনিগার দিচ্ছি। 1 চামচ ভিনিগার দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা দিয়ে দেব আর 1 চামচ রসুন বাটা। দিয়ে মাছগুলো আমি ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। অন্যদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আমি মাছের রেজালাটা, ফিশ রেজালাটা আমি সাদা তেলে রান্না করব। তাই আমি তার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। দিয়ে একটা একটা করে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে 2 পিঠ লালচে করে ভেজে নেব। ভেজে তুলে রেখে দেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে ওই মাছ ভাজার তেলেতেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। পেস্টটাকে ভালো করে কুক করতে হবে 5 মিনিট ধরে। ভালো করে কষাতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এক চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, কসুরি মেথি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত বেশি মশলা কষানো হবে, তেল বেরোবে, তত বেশি টেস্ট হবে। ভালো মতন মশলা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। ফুটে গেছে। এবারে এতে
টক দই 4 চামচ ফ্যাটানো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ফুটতে শুরু করেছে। এবারে গরম মশলার গুঁড়ো, কেওড়া জল 1 চামচ আর ঘি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি ফিশ রেজালা। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।